যারা গত ২১ তারিখে ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করার পরে প্রাথমিক যাচাইপত্রে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা কিন্তু গতকাল এবং আজকের দিন পর্যন্ত তাদের মনোনয়নপত্র পুনরায় বিবেচনা করার জন্য আবেদন করতে পেরেছে। এর পাশাপাশি আমরা দেখেছি আজকে সকাল পর্যন্ত, গতকাল সহ আজকে সকাল পর্যন্ত প্রায় ৩০ জনের বেশি প্রার্থী তাদের মনোনয়নপত্র পুনর্বহালের জন্য দাবি জানিয়েছেন। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। অথবা যে আবেদনটা যে আছে আবেদনটা তারা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আমরা আছি হচ্ছে অমর ২১ হলে। এখানে কিছুক্ষণ আগে ছাত্রদল সমর্থিত ডাকসু নির্বাচনের যে প্যানেল আছেন সেই প্যানেলের ভিপি কিছুক্ষণ আগে এসে উপস্থিত হয়েছেন একটি বিশাল বহর সহ। এই হলের ক্যান্টিনের যে খাবার ব্যবস্থাপনা সেটা কেমন আছে তিনি সেটা যাচাই করছেন। কিন্তু এই রকম জনসংযোগও বর্তমান সময়ে যেহেতু নিষেধাজ্ঞা চলছে জনসংযোগ, সেক্ষেত্রে এরকম জনসংযোগ করার বৈধতা আছে কিনা এটাও প্রশ্নবিদ্ধ অনেক শিক্ষার্থীদের কাছে। আমরা বিষয়টা জানতে চেয়েছি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ডাকসুর নির্বাচন এটা যে কোনো সময় ব্যবস্থাপনা বা আয়োজন করাটা খুবই চ্যালেঞ্জের বিষয়। পাশাপাশি তিনি জানান এটা জাতীয় দায় হিসেবে, যেহেতু সারা দেশের মানুষ, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, সারা দেশের মানুষ এই নির্বাচনকে কেন্দ্র করে একটি আগ্রহ রাখে এবং তারা এদিকে তাকিয়ে রয়েছে। সুতরাং এই নির্বাচনকে যতটা সম্ভব স্বচ্ছ এবং জাতির কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন হিসেবে তিনি উপস্থাপন করতে চান। পাশাপাশি তিনি প্রায় সর্বমহলের শিক্ষার্থী থেকে শুরু করে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন সে সকল প্রার্থীদের এবং সাধারণ মানুষ এবং সাংবাদিকদের সর্বমহলের সহযোগিতা তিনি কামনা করেছেন এই নির্বাচনকে কেন্দ্র করে। এর পাশাপাশি আজ সারাদিন পর্যন্ত যেহেতু যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আবেদন করতে পারবেন। বিকেল ৪টায় আমরা আসলে আজকে বা সর্বমোট এই ৪৭ জন প্রার্থীর মধ্যে কতজন প্রার্থী পুনরায় আবেদন করলো সেটা জানতে পারবো। দৃষ্টি। জি সোহাগ, ধন্যবাদ আপনাকে।